হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমার অন্তরস্থল থেকে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা যেহেতু 7 তলা হবে, তাই আমরা 6 তলায় ইলেকট্রিক তারগুলো টানবো। এখানে 12টা রুম রয়েছে, 12টা রুমে আমরা ইলেকট্রিক তারগুলো টানবো। আমি যে বাড়িওয়ালার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা যখন বাসা বাড়ি করবেন অবশ্যই ইলেকট্রিক কাজ বা যে কোনো কাজ হোক না কেন ভালো রেটের মধ্যে দিয়ে ভালো কাজগুলো করে নেবেন। আপনারা যখন অল্প রেটে কাজগুলো দিবেন তখন আপনাদের কাজ অনেকটাই খারাপ হবে। ইলেকট্রিক কাজগুলো করাবেন, যে কোনো লোক দিয়ে যখন কাজগুলো করাবেন অবশ্যই দেখে শুনে কাজগুলো করাবেন। যখন আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক তারগুলো আনার জন্য লিস্ট করে দেবে, যে সাইজ লিখে দেবে, আপনারা ওই সাইজে তার নিয়ে আসবেন। আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। যদি লিস্টের মধ্যে মেন তারের জন্য 4RM লেখা থাকে, সেক্ষেত্রে দোকানে 30 তার দিতে পারে। 2.5RM তার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের 20 তার দিতে পারে। পয়েন্টের তারের জন্য যদি 1.5 যদি তার লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের 1.0 তার দিতে পারে। তাই বাড়িওয়ালার উদ্দেশ্যে যে আমি কথাগুলো বললাম আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ বিল্ডিংটা তো একদিনের জন্য না। আপনারা যেহেতু ভালো রেটের মধ্যে দিয়ে কাজগুলো করাবেন, তাই আপনারা অবশ্যই এই তারের হিসাবটা বুঝে তারপরে আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন। এতে করে আপনাদের বিল্ডিং এ কোনো প্রকারের ক্ষতি হবে না, ঝুঁকির হাত থেকে অনেকটাই নিরাপদ থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমগুলো রয়েছে, এই রুমগুলোতে আমরা সুন্দরভাবে সেপারেট হিসাবে ইলেকট্রিক তারগুলো টানতেছি। আপনারা যখন বাসা বাড়িতে রুমগুলো করবেন অবশ্যই সেপারেট হিসাবে ইলেকট্রিক তারগুলো টানবেন। এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল কম আসবে। সেক্ষেত্রে শর্ট সার্কিট থেকে অনেকটা রক্ষা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের তার রয়েছে 2.5RM, সেই সাথে রয়েছে 1.5RM। এখানে আইপিএস এর তার রয়েছে, সেই সাথে আর্থিং এর তার রয়েছে, নিউট্রালের জন্য কালো তার রয়েছে, ফেজের জন্য লাল তার রয়েছে। তো আপনারা যেহেতু অনেক বাড়িওয়ালা আছে তারের হিসাবটা বোঝেন না, সেক্ষেত্রে আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো করে আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর আমি একটা কথাই বলতে চাই, আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন অবশ্যই দেখে শুনে ইলেকট্রিক পয়েন্টগুলো করে রাখবেন। বাঁকাভাবে ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন না, এতে করে অনেক তার বেশি লাগে। সোজাভাবে পয়েন্টগুলো করলে অনেক তার কম লাগবে। কেননা অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল করে ইলেকট্রিক পয়েন্ট করা হয়, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। আপনারা যখন একটা রুমের মধ্যে সুইচ বোর্ড গুলো বসিয়ে নেবেন অবশ্যই এর একটা মাপ রয়েছে, এই মাপ অনুযায়ী আপনারা ইলেকট্রিক সুইচ বোর্ড গুলো বসিয়ে নেবেন, আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না। আপনাদের বাসা বাড়িতে যখন এলইডি পয়েন্ট করা হয় অনেক সময় মিস্টেক হয়ে যায়, তাই আমি বলছি এর একটা মাপ রয়েছে। 5 ফিট থেকে 5.5 ফিটের মধ্যেই এলইডির পয়েন্টটা করে রাখবেন, এতে করে অনেক ভালো হবে। ফ্রিজের পয়েন্টটা করে রাখেন, তো অনেক সময় মিস্টেক করে ফেলে। আপনারা ফ্রিজের পয়েন্টটা সুন্দরভাবে করে রাখবেন যাতে করে মিস্টেক যেন না হয়। এই কাজগুলো করলে আপনাদের বাসা বাড়িতে কোনো প্রকারের সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রুমে সঠিক মাপ নিয়ে তারগুলো টানতেছি। সেই সাথে আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক তারগুলো টানবেন, যেহেতু এখন তারের দাম অনেকটাই বেশি, তারপরে আপনারা তারের হিসাবটা সুন্দর করে তারপরে আপনারা তারগুলো টানবেন। এতে করে আপনাদের বাসা বাড়িতে অনেকটাই কাজের মান ভালো হবে। তা না হলে আপনারা যখন এই কাজগুলো বুঝবেন না আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো অনেকটাই খারাপ হবে। আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কাজের অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। যে কোনো সময় বড় ধরনের শর্ট সার্কিট হতে পারে, এতে করে আপনাদের বিল্ডিং এর অনেকটাই ক্ষতি হবে। তাই আপনাদের আমি সাজেস্ট করলাম আপনারা বাসা বাড়িতে যখন ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, যে কোনো কাজ হোক না কেন ভালো দক্ষ কন্ট্রাক্টর বা মিস্ত্রি দিয়ে আপনারা কাজগুলো করাবেন। অল্প টাকায় যখন আপনারা কাজগুলো করাবেন আপনাদের কাজের মান অনেকটাই ক্ষতি হবে, এতে করে বিল্ডিং এর বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আপনারা এই ভুলগুলো করবেন না। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।